ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মোড়গুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। এদিকে ভোলার লঞ্চঘাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও বেড়েছে যাত্রীদের চাপ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। এছাড়া ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান এবং মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী আসাদুজ্জামান। তবে শুরুতেই সড়ক পথের খবর আমরা জানতে চাই। রিফাত, সিরাজগঞ্জের আপনি যেখানে রয়েছেন কড্ডার মোড়ে, সেখানে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন? রওশন, আজও কিন্তু যারা ঢাকায় কর্মস্থলে ফিরছে তাদের চাপ রয়েছে এই উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। বিশেষ করে এই মহাসড়কের যে মোড়গুলো রয়েছে, কড্ডার মোড় এবং হাটিকুমরুল মোড়ে কিন্তু যাত্রীদের আজও প্রচণ্ড ভিড় রয়েছে। এক কথায় বলা চলে যে বেলা গড়ার সাথে সাথে কিন্তু অনেকটাই উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মহাসড়কে। বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাকে করেও কিন্তু প্রচুর নিম্ন আয়ের মানুষ কিন্তু তারা ঢাকায় কর্মস্থলে ফিরছে এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। বিশেষ করে যাত্রীবাহী বাসের কিন্তু একটি সংকট রয়েছে। তার কারণ হিসেবে যেটি আসলে যাত্রীরা বলছে যে যেগুলো বাস রয়েছে প্রত্যেকটি বাস থেকেই কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কিন্তু একটি অভিযোগ আমরা পাচ্ছি। এখান থেকে সিরাজগঞ্জ থেকে চন্দ্রা পর্যন্ত 200 টাকা পর্যন্ত, যেখানে স্বাভাবিক সময় ভাড়া সেখানে 500 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু আসলে আদায় করছে যাত্রীদের কাছ থেকে। যে কারণে আসলে দীর্ঘ সময় কিন্তু আমরা দেখেছি যে নারী এবং শিশুরা এই মোড়ে কিন্তু বিভিন্ন কাউন্টারে এবং সড়কের পাশে কিন্তু তারা অবস্থান করছেন, তারা ঢাকা যেতে পারছেন না। আবার অনেক মানুষকে আমরা দেখেছি যে বাড়তি ভাড়ার কারণে তারা খোলা ট্রাকে করেও কিন্তু পরিবার নিয়ে ঢাকার দিকে ছুটছেন এবং যাত্রীদের যেহেতু এই মহাসড়কে বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়ছে এবং সেই সাথে কিন্তু ভোগান্তিও কিন্তু বাড়ছে যাত্রীদের। তবে আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো মনিটরিং আমরা দেখিনি যে এই যে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিংবা যাত্রীদের ভোগান্তি হচ্ছে সেটি নিরসনে কিন্তু কোনো পদক্ষেপ আমরা প্রশাসনে দেখিনি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু উত্তরবঙ্গের 16 জেলার মানুষ এই পথ ব্যবহার করে কিন্তু ঢাকার দিকে যায়, যে কারণে আসলে এই পথে যত বেলা ঘটছে যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। সকাল থেকেই যমুনা সেতু টোল প্লাজায় আমরা যানজট দেখেছি। সেই যানজট কিন্তু 3 কিলোমিটার এলাকা সায়দাবাদ পর্যন্ত সেই যানজটের বিস্তৃতি কিন্তু আমরা দেখেছি। তবে আসলে বেলা করার সাথে সাথেই কিন্তু যানবাহনের যেমন চাপ কিন্তু বাড়ছে এবং যাত্রীদের সেই সাথে ভোগান্তিও বাড়ছে। তবে আসলে দীর্ঘ সময় যে এই অপেক্ষা করার কারণে যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে তারা কিন্তু বারবারই কিন্তু অভিযোগ করছেন এবং আমরা গতকাল দেখেছি যে যাত্রীদের এই ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের সাথে পরিবহন সংশ্লিষ্টদের সাথে একটি বিতণ্ডার সৃষ্টি হয় এবং প্রায় আধা ঘন্টা কিন্তু এই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের যে এই প্রবেশদ্বার কড্ডার মোড় থেকে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ। এরপর আমরা একটু নৌপথের খবর জানতে চাই। ভোলা লঞ্চঘাটে আছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি ভোলার লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? রওশন, আজ সকাল থেকেই প্রায় ভোর 5টা থেকে ভোলার এই ইলিশা ঘাটে কিন্তু যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। 5টা থেকে এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টি লঞ্চ কিন্তু ভোলার ইলিশা ঘাট থেকে কিন্তু লক্ষ্মীপুরের মজিচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। এছাড়া ঢাকা থেকে ভোলার থেকে ঢাকা রুটে প্রায় 5টি লঞ্চ ছেড়ে গেছে। এখনও অপেক্ষমান প্রায় 2টি লঞ্চে। প্রতিটি লঞ্চে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদের ভোগান্তির বিষয় জানিয়ে রাখি, ভোলা থেকে লক্ষ্মীপুরের মজিচৌধুরী ঘাটে যেতে কিন্তু যাত্রীরা একরকম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, কেননা এই রুটে পর্যাপ্ত লঞ্চ না থাকার কারণে যাত্রীরা ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু অবৈধ যে সকল নৌযান রয়েছে সেই নৌযানে কিন্তু ভোলার ইলিশা থেকে মজিচৌধুরী হাট হয়ে দেশের 21 জেলা যাতায়াত করে থাকে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, ফেনী, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর এই রুটে কিন্তু যাত্রীরা পারাপার হয়ে থাকে বলে কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই ঘাটে যতটুকু যাত্রীর চাপ রয়েছে, ঈদ মৌসুমে কিন্তু যাত্রীর চাপ 2 গুণের অধিক বৃদ্ধি পায়। কিন্তু সেই তুলনায় কিন্তু বিআরডব্লিউটিএ জেলা প্রশাসন তেমন কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করে না বলে আমরা দেখতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন যে ঘাটটি রয়েছে এর পাশেই কিন্তু কোস্টগার্ড, নৌ পুলিশের ক্যাম্প রয়েছে। কিন্তু এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যে সকল অবৈধ নৌযান পারাপার হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ক্যাম্প থাকার পাশাপাশি কিন্তু তারা তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখিনি বলে আমরা দেখেছি। কিছুক্ষণ আগে সকালে এখানে র্যাবের একটি টিম এসেছে। র্যাবের টিমের উপস্থিতিতে কিন্তু কোস্টগার্ড
ঘাট স্পিড বোটের মাধ্যমে কিন্তু অবৈধ যে সকল ব্যবসায়ী রয়েছে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু যাত্রীদেরকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটের উদ্দেশ্যে নিয়ে গেছে। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা একরকম নিরুপায় হয়ে কিন্তু 250 টাকার ভাড়া 1000 টাকা দিয়ে কিন্তু স্পিড বোটে যাচ্ছে। এছাড়াও যে অবৈধ যেই নৌযানগুলো রয়েছে, স্টিলের যে সকল ট্রলার, কাঠের যে সকল ট্রলার, এই ট্রলারগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। কেননা তাদের যে কর্মসংস্থান খুলে গেছে, কিছু কালকে ভিতরে যদি তারা না পৌঁছাতে পারে তাদের নানান বিপদে বা বিপাকে পড়বে বলে তারা জানিয়েছেন। এইমাত্র কিন্তু লক্ষ্মীপুর থেকে কিন্তু একটি সি ট্রাক এসেছে। এই সি ট্রাকে কিন্তু যাত্রীদের কিন্তু ভিড় দেখে লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোলা জেলা যারা কর্মরত রয়েছে তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রুটে কিন্তু ভোলায় প্রবেশ করছে। এই লঞ্চে চড়ে কিন্তু যেই সকল প্রায় যে যাত্রীরা অপেক্ষমান রয়েছে তারা কিন্তু ভোলার ইলিশা থেকে মজুজুদ্দিন হাট হয়ে দেশের 21 জেলা সহ বিভিন্ন প্রান্তে পৌঁছাবে বলে কিন্তু আমরা যাত্রীদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি। এই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু জানেন কি যে পাশে কিন্তু ফেরিঘাট রয়েছে, ফেরিঘাটেও কিন্তু বিপুল পরিমাণ চাপ রয়েছে এবং যাত্রীর তুলনায় গাড়িরও চাপ রয়েছে বলে কিন্তু আপনি দেখেছেন। এতে করে বলা যায় যাত্রীরা বলছেন যে এই ঘাটে কিন্তু ভোগান্তির চরমে অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা ফেরিঘাটের খবর জানতে চাই। পাটুরিয়া ফেরিঘাটে আছেন আসাদ জামান। আসাদ, ফেরিঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবং আরেকটা বিষয় জানাবেন, কয়েকদিন আগে অসতর্কতার কারণে ফেরিঘাটে একটি বাস ডুবি হয়েছে। সেক্ষেত্রে এরকম পরিস্থিতি এড়ানোর জন্য যারা ফেরিঘাট সংশ্লিষ্ট রয়েছেন তারা কি কি ব্যবস্থা নিয়েছেন? পাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় আপনারা নিশ্চয় জানেন যে সকালবেলা থেকেই কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া নৌপথ হয়ে কিন্তু 21 জেলার মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে। এতে করে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, পাটুরিয়া ঘাট এবং লঞ্চ ঘাটে যে চাপ কিন্তু না থাকলেও কিন্তু কাটা পথের যাত্রীদের কিন্তু বেশ চাপ দেখা গিয়েছে। অর্থাৎ সকাল থেকেই এই বাস স্ট্যান্ড এলাকায় আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে যে যারা এই পাটুরিয়া থেকে মানিকগঞ্জ হয়ে যারা ঢাকা, তারপর সাভার, নবীনগর, বাইপেল, আশুলিয়া যাবে, তাদের কাছ থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করতে আমরা দেখেছি। অর্থাৎ যে ভাড়া 120 থেকে 30 টাকা, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সেটা কিন্তু 150-200 টাকা পর্যন্ত নিচ্ছেন তারা। গতকাল রাতে কিন্তু এর চেয়ে বেশি তারা কিন্তু নিয়েছে বলে যারা এখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের কিন্তু আমরা কথা বলেছি তাদের সাথে। তারা বেশ কয়েকজন পুলিশ রয়েছে, তারা শুধুমাত্র রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করতে। অপরদিকে আমরা এই বাড়তি ভাড়া আদায়ের জন্য যে ব্যবস্থা নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। অপরদিকে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে অতিরিক্ত ঈদ কিন্তু অনেকদিন আগে, 1 সপ্তাহ আগে শেষ হয়েছে, তারপরেও কিন্তু এখনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যা এতে কিন্তু তাদের উপর একটা বাড়তি চাপের সৃষ্টি হচ্ছে। অপরদিকে আমরা দেখেছি যে লঞ্চ ঘাটে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। কারণ দৌলতদিয়া প্রান্ত থেকে কিন্তু 21 জেলার মানুষ কিন্তু লঞ্চে করে, ফেরিতে করে, যারা কাটা পথের যাত্রী তারা কিন্তু অধিকাংশ লঞ্চে করে এখানে আসছেন। এখান থেকে এসেই কিন্তু তারা দেখা গিয়েছে যে তাদের উদ্দেশ্য করে যে যাত্রা, সেটা কিন্তু তারা চলে যাচ্ছে। কিন্তু বাড়তি ভাড়া কিন্তু তাদের একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রশদ, এই ছিল আমার কাছে পাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে সবশেষ সংবাদ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষেরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।